আর্থিক বঞ্চনার অভিযোগে আবারও কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। 2 লক্ষ কোটি টাকার বেশি পাওনা বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর্থিক বঞ্চনার অভিযোগে আবারও কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। 2 লক্ষ কোটি টাকার বেশি পাওনা বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বঞ্চনার পরও শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয় জোর বলে বার্তা মুখ্যমন্ত্রীর। কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী জানবো, তবে তার আগে আরো একবার বলি, আর্থিক বঞ্চনার অভিযোগের আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, কেন্দ্রকে তোপ দেখেছেন। আরো একবার আজ তাই দেখা গেল, আবারও কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। 2 লক্ষ কোটি টাকার বেশি পাওনা রয়েছে এমনটাই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে তোপ দাগেন তিনি যে পাওনা এখনো পর্যন্ত কেন্দ্রের থেকে প্রায় 2 লক্ষ কোটি টাকার বেশি। বঞ্চনার পরও কিন্তু রাজ্য জোর দিয়েছে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, আশ্রয়ের ক্ষেত্রে। বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ ঠিক কি বার্তা দিয়েছেন তিনি আরো ডিটেল জানাতে পারবে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, মূলত তিনি যেটা জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তারা যে বকেয়া অর্থ পান তা নিয়ে একাধিকবার তারা আবেদন করেছেন, যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি বিভিন্ন ক্ষেত্রে তারা যখন আদালতের দ্বারস্থ হয়েছেন, আদালত থেকেও তারা জয় পেয়েছেন, তারপরও তাদের কথা শোনা হচ্ছে না, তাদেরকে অর্থ দেওয়া হচ্ছে না। এরপরেও রাজ্য সরকার বিভিন্ন সামাজিক প্রকল্প, বিভিন্ন পরিকাঠামো ক্ষেত্রে তাদের তরফ থেকে যে যে কাজ করা উচিত তারা সেই সমস্ত কাজ করছেন, এবং বাজেটের যে অঙ্কের বিষয় সেখানে হচ্ছে বরাদ্দকৃত অর্থের পরিমাণও তারা বৃদ্ধি করেছেন। ফলে কেন্দ্রীয় সরকারের যে রাজনৈতিক যে ভূমিকা, সেই ভূমিকা যেমন সমালোচনা দিনকে করতে শুনতে পাওয়া গিয়েছে, পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে ভোটমুখী কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নয়, সারা বছরই যাতে মানুষের কাজে লাগে সেই ধরনের প্রকল্পের ভাবনা চিন্তা বজায় রেখেই তারা কাজ করেন, এবং তারই ফলশ্রুতি তারা বাজেটে তুলে ধরার চেষ্টা করেছেন। বেশ আবির, আমরা 2 লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই। আমাদের বঞ্চনা করা হয়েছে। এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেওয়া হয়নি। তো এত বঞ্চনা সত্ত্বেও এবং 5 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, যদিও পরপর 5 বছর আমরা 100 দিনের কাজে ইন্ডিয়াতে প্রথম হয়েছিলাম। গ্রামীণ আবাসিক যোজনা যেটা, সেটাতেও 5 বছর পরপর আমরা প্রথম হয়েছিলাম, সেটাও বন্ধ গত 4-5 বছর ধরে। গ্রামীণ রাস্তা যেটা মানুষের সংযোগ সৃষ্টি করে, সেটাও বন্ধ 5 বছর ধরে, ওটাতেও আমরা প্রথম হয়েছিলাম। এই সমস্ত স্কিমে সব টাকা বন্ধ, এমনকি সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ। শিক্ষাক্ষেত্রে আপনারা দেখলেন এই বাজেটে কেন্দ্রীয় সরকার টাকা কমিয়ে দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয়, দুটো পেটে খাদ্য, এইটাই তো মানুষের জীবনে বাঁচার সবচেয়ে বড় প্রেরণা। সুতরাং এইগুলো আমরা আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে। কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। আর ডেলিভারি বয়দের সামাজিক সুরক্ষাতেও জোর। ডেলিভারি বয়দের সামাজিক সুরক্ষার জন্য পোর্টাল তৈরি। পোর্টালে ডেলিভারি বয় যারা রয়েছেন তাদের নাম নথিভুক্ত করার পরামর্শ। সামাজিক সুরক্ষা যোজনায় ডেলিভারি বয়দের সাহায্যেরও প্রতিশ্রুতি। গিগ ওয়ার্কার আপনারা জানেন, ডেলিভারি বয় গার্লস যারা আছেন তারা অনেক কাজ করে, সবার বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করে। তাদের কোনো সুরক্ষা নেই, সামাজিক সুরক্ষা। এবং কোথাও আজকে এখানে কাজ করছে, কালো কাজ করছে, এটা একটা আনসার্টেনটি অফ দ্য লাইফ। আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে, আমরা এখন থেকে তাদের বলবো, আমরা একটা পোর্টাল করে তাদের অ্যাপ্লাই করতে সুযোগ দেব, যাতে তারা অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করলে একটা সার্ভে হবে, তারপরে গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো তারা পেতে পারে। কেউ মেয়ের বিয়ে দিলে 2 লাখ টাকা পায়, তারপরে অসুস্থ হলে পায়, তারপরে মরে গেলে পায়, এরকম নানা রকম সুযোগ সুবিধা আছে।